ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল। আজকে একটা ফুলকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে প্রথমে দেখতেই পাচ্ছ গাইস, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এখানে ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর চলো নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে এখানে একটা পাত্রে অল্প করে টক দই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, এরপর অ্যাড করে দিচ্ছি লবণ, এরপর অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। এরপর অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এরপর অ্যাড করে দিচ্ছি হাফ হাতা মতো বেসন। দেখতেই পাচ্ছ গাইস, ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকমভাবেই বানিয়ে নিতে হবে। চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, হাফ সসপ্যান জল নিয়ে তাতে অল্প করে লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব। এখানে ফুলকপিটাকে সেদ্ধ করব না, শুধুমাত্র ভাপিয়ে নেব। এরপর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে গাইস। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। এরপর সর্ষের তেলে আলুগুলোকে দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব। এর মধ্যে অল্প করে লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর গাইস, আলু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। ভাপিয়ে নেওয়ার পরেই খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে এরপর দইয়ের ব্যাটারটা অ্যাড করে দিচ্ছি। এরপর ওই ব্যাটারের বাটিটাতে করেই হাফ বাটি মতন জল দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর অল্প করে আদা বাটা অ্যাড করছি। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা আর আগের থেকে ভেজে রাখা আলু। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পোস্ত বাটার বাটিটাতে করে আরও হাফ বাটি মতো জল দিয়ে দিলাম। এরপর অ্যাড করে দিচ্ছি ধনেপাতা, আবারও 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলা। এরপর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু ফুটে যায়। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে বাটার। ব্যাস গাইস, আজকের রেসিপিটা তৈরি। রেসিপিটা খুবই সুস্বাদু। তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।